আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনাই করি। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি এখন মগবাজার ফ্লাইওভারে আছি। আমরা তেজগাঁ থেকে প্রবেশ করলাম, তেজগাঁ 7 রাস্তা থেকে ফ্লাইওভারে প্রবেশ করলাম। আমাদের গন্তব্য মতিঝিল। এখনও রাস্তায় প্রচণ্ড কুয়াশা, সেই সাথে হিমশীতল একটা পরিবেশ। কি বলবো, গা শিউরে ওঠে, এত ঠান্ডা, এত শীত। তো বিষয়টা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে। আমি বিষয়টাকে উপভোগ করার চেষ্টা করি, কারণ প্রফেশন যদি আমি পেইনফুলি চিন্তা করি তাহলে এই প্রফেশনে কাজ করা যাবে না। দ্যাটস ওয়াই আমি বিষয়টাকে এনজয় চলে দেখি। আমি চেষ্টা করি বিষয়টাকে এনজয় করতে। ভালো লাগে আমার কাছে আসলে। আমার মনে হয় প্রত্যেকটা বাইকারের কাছে বিষয়টা ভালো লাগে। এটা অন্যরকম একটা ফিল। তো আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, কেননা এখন বাজে প্রায় 10টা, রাত্র 10টা বাজে। আজকে ছিল ছুটির দিন, যার জন্য রাস্তা তুলনামূলক কিছুটা ফাঁকা। এখন আমরা নামলাম মগবাজার ওয়্যারলেস। আমরা সোজা গিয়ে আরেকটা ব্রিজ ধরবো। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান, তার কী অবস্থা জানান। সবার সাথে একটু হাই হ্যালো করি। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে। আপনারা কি কেমন আছেন জানালে ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন। ইতিমধ্যে আমাকে যারা চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি তাদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাকে একটি ফলো দিয়ে রাখুন, আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আমার হতে পারে আমার অনুপ্রেরণার কারণ। আমি ভিডিওগুলো করি কষ্ট করে আপনাদের জন্য, মূলত আপনাদের মাঝে শেয়ার করতে চাই। ওই যে প্রায়শই বলে থাকি যে আমি আপনাদের প্ল্যাটফর্মে কাজ করতে চাই, আমি খুব আগ্রহী। তো আপনারা যদি আগ্রহ দেখান, আমার সাথে আন্তরিকতা দেখান, আমি অত্যন্ত খুশি হব। তো বন্ধুরা, আমি ফ্লাইওভারে উঠে এখন আমরা ফ্লাইওভার থেকে প্রায় নেমে যাচ্ছি। আমরা আছি এই মুহূর্তে, জায়গাটার নাম হচ্ছে শান্তিনগর। শান্তিনগর থেকে নেমে আমরা বাঁ দিকে যাচ্ছি রাজারবাগ পুলিশ লাইন হয়ে। গাড়ি রাস্তায় কম থাকলে কি হবে, টেসলা কিন্তু আছে। টেসলা ওরা অলওয়েজ রাস্তায় থাকে, রাত দিন সমান তালে, ওদের রাজত্ব সমান তালে চলে। আমি ভাই অন্যান্য গাড়িদেরকে ভয় পাই না, কারণ ওদের রোড সেন্স আছে। তো অন্যান্য গাড়ি যারা ড্রাইভ করে তাদের সবারই রোড সেন্স আছে, সাধারণত সবারই রোড সেন্স আছে, রোড সম্পর্কে বেসিক নলেজ আছে। হ্যাঁ, টেসলার মধ্যে শতভাগ খারাপ বলা যাবে না, ম্যাক্সিমামই খারাপ। মানে ম্যাক্সিমাম ভালো বলার সুযোগ নেই, ম্যাক্সিমামই খারাপ। ওরা খারাপ বলতে ওদের রোড সম্পর্কে কোনো সেন্স নাই, রোড সম্পর্কে কোনো নলেজ নাই। এই যে আমার সামনে একটি আপু স্কুটি চালাচ্ছে, বাহ কত স্মার্ট। যাই হোক, এই ব্যাপারে বেশি কথা না বলি। তো বিষয়টা হচ্ছে, টেসলা দৈনন্দিন জীবনে আমাদের এই টেসলা ব্যবহার করতে হয়, কিন্তু টেসলাওয়ালারা যেটা করে, ওরা খুব অনিয়ম করে রাস্তার মধ্যে উল্টা চালায়। তারপরে হচ্ছে হুট করে ওদের গতি উঠায়, কিন্তু ব্রেকিংয়ের বেলা ওরা বেশ দুর্বল। হুট করে একটা গাড়ি অন্য গাড়ির সাথে, মানে প্রায়শই এই সমস্যাটা হয় ওদের সাথে। আমি প্রতিনিয়ত মানুষের গ্যাঞ্জাম করতে দেখি, প্রতিনিয়ত। তো কি বলবো, আমি শুধুমাত্র এদেরকেই ভয় পাই। অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে সেটা অন্য বিষয়। আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, সবাইকে হেফাজতে রাখুক। তো বন্ধুরা, আমরা রাজারবাগ পিছনে ফেলে চলে আসলাম। আমাদের সামনে হচ্ছে কলোনি, বাম পাশে এজিবি কলোনি। এজিবি কলোনি হয়ে আইডিয়াল হয়ে ডান দিকে হচ্ছে আমাদের গন্তব্য, আমার বাসা হচ্ছে আরামবাগ। আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছেন তারা নিশ্চয়ই জানেন, যারা জানেন না তাদেরকে বলা।
আমার বাসা হচ্ছে মতিঝিল আরামবাগ। আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ি। এই এলাকায় এরকম বহু গাড়ি আছে, ওরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকে। আমিও ভাবছিলাম একবার ড্রাইভিংটা শিখে রাখবো, বাট সময় খুব একটা মিলাতে পারি না, যার জন্য ড্রাইভিংটা শেখা হয়। ইনশাল্লাহ কোনো এক সময় হয়ে যাবে। যাই হোক, আমরা চলে আসছি আইডিয়াল এরিয়াতে। আইডিয়াল থেকে আমরা আরামবাগের দিকে যাচ্ছি। দেখুন, দুইটা সিএনজি সমান্তরালে চালাচ্ছে, মানে কাউকে ওভারটেক করার সুযোগ দেবে না, কি বলবো। যাই হোক, এই হচ্ছে আমাদের আরামবাগের পথ। আমি একটু উল্টা যাব, যদিও এটা অন্যায়, এটা ঠিক না, বাট এখন ট্রাফিক নেই এবং গাড়ির প্রেশারও খুব একটা নেই, যার জন্য উল্টা যাচ্ছি, এইটুখানি উল্টা। এই হচ্ছে আরামবাগ হাই স্কুলের সাইনবোর্ড। এটা এই গলির নাম মূলত রয়্যাল একাডেমির গলি। তো আমরা চলে আসলাম রয়্যাল একাডেমির গলিতে। এটা হচ্ছে আরামবাগের প্রবেশ পথ। বহিরাগত যে সমস্ত মানুষ আরামবাগে প্রবেশ করে এই দিক দিয়ে প্রবেশ করে। আজকে অফ ডে ছিল, যার জন্য আরামবাগে খুব একটা মানুষজন নেই। এই যে গলির মধ্যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি, তরি তরকারি পাওয়া যায়, এখানে ফলমূল পাওয়া যায়, এটা একটা ভালো দিক। আমরা যারা এই এলাকায় বসবাস করি, রাতের বেলা যে যার বাসায় ফেরার সময় এই নিত্য প্রয়োজনীয় বাজারঘাটগুলো করতে পারি এখান থেকে, এটা একটা ভালো দিক। এবং স্বল্প মূল্যে, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে স্বল্প মূল্যে পাওয়া যায়, কেননা ভ্যানে করে বিক্রি করে ওদের এক্সট্রা ভাড়া পে করতে হয় না, তো যার জন্য স্বল্প মূল্যে বিক্রি করে দেয়, আর শেষ টাইমে একটু বেশি ছাড় দেয়। যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম আমাদের গন্তব্যে, যেখানে আমরা বাইকটাকে রাখবো। এখানে মূলত গ্যারেজে রাখি, এখানে ভাড়া পে করতে হয় মান্থলি 1000 টাকা। মতিঝিল এটা একটা বাণিজ্যিক এরিয়া, তো এখানে ভাড়া পে করতে হয় 1000 টাকা মান্থলি। শুধুমাত্র ওরা আমার গাড়িটা এখানে রাখবে সিকিউরিটি বাবদ। ঢাকার বাইরে, মতিঝিলের বাইরে, ঢাকার অন্যান্য অঞ্চলে 500 থেকে 600 টাকা হইলে হয়ে যায়। আমি বেশ কিছুদিন মুদ্রাতে ছিলাম, ওখানে 600 টাকা ছিল। যাই হোক, মানে এই জায়গার তুলনায় বেশ কম। তো যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে চলে আসলাম সেই গ্যারেজে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।